এডিটরস দর্শক মণ্ডলী সবাইকে স্বাগতম। আমরা আপনাদেরকে যেটি জানিয়ে দিতে চাই সবসময় সেটি হলো দেশের চলমান ঘটনাগুলোর যেন সদ্গুণ্য যেগুলো আমরা উপস্থাপন করতে পারি না ছোট ছোট সংবাদের মাধ্যমে সেই সমস্ত বিষয়গুলোকে উপস্থাপন করবার জন্য আমরা যে বিষয়টি আজকে আপনাদেরকে জানাতে চাই সেটি হলো নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। সেই বিক্ষোভ মিছিলের শেষ প্রান্তে এসে আবার কাকরাইলের জাতীয় পার্টির অফিসে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যেখানে নুরুল হক নুরু জীবনপণ যুদ্ধ করছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হসপিটালে তার নাকের একটি হাড় ভেঙে গেছে, তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, এখনো তার জ্ঞান ফেরেনি। সেখানে তার সমর্থক কর্মী এবং সকল স্তরে তার পক্ষ মতাদর্শী যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে কাকরাইলের এই জাতীয় পার্টির অফিসের পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন আবার একটি ভাঙচুর বা হামলাকারী অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। যদিও তারা দাবি করেছিলেন যে তারা নুরুল হক নুরুর উপর হামলার বিচার চেয়েছেন। একই সাথে রাজনৈতিক দলগুলোর যে দাবি ছিল সেই দাবির মধ্যে রয়েছে যে তারা এই যে রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী আচরণ গঠিত হয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে উপস্থাপন করে তারা মিছিলে বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিস্টের দোসর হিসেবে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন। এই সমস্ত দাবি নিয়ে যখন স্লোগান হচ্ছিল সেই স্লোগানের পর তারপর পরই সেখানে কিন্তু আবার জাতীয় পার্টির অফিসে ভাঙলা অগ্নিসংযোগ এবং এরশাদের যে মুরাল ছিল সেই মুরালটি ক্ষতিগ্রস্ত করে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এবং যেটি দেখা গেছে কয়েকজন বিক্ষিপ্ত উশৃঙ্খল জনতা ছুটে গিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। তখন পুলিশ এসে আবার তাদেরকে লাঠিপেটা করেছে এবং লাঠি দিয়ে ছড়িয়ে দিয়েছে এবং একই সাথে সেখানে জল কামানের আশ্রয় নিয়ে পুলিশ এদেরকে ছত্রভঙ্গ করে জাতীয় পার্টির অফিসকে রক্ষা করেছেন এবং নির্বাপনের মাধ্যমে ভবনটিরও রক্ষা করেছেন। কিন্তু বিষয়টি হলো তা নয়, সেটি হলো যে এরকম সারা দেশের প্রায় 6টি জেলায় বিভিন্ন ভাবে রাজনৈতিক দলের এই নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদের সমর্থকরা বা একই সাথে বিক্ষুব্ধ জনতা এই জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছে। দেশের প্রায় 6টি জেলার বিভিন্ন ভাবে জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই যে রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী আচরণগুলো আবার শুরু হলো, একটি দল আরেকটি দলের উপর আক্রমণাত্মক বক্তব্য দেওয়া এবং একটি দলের উপর কার্যালয়ের উপর হামলা অগ্নিসংযোগের ঘটনা, এগুলোকে নিয়ে আসলে একটি পাল্টা প্রশ্নের ঘটনা ঘটেই যাচ্ছে। সেটি হলো যে তারা রাজনৈতিক দল হিসেবে তাদের মতাদর্শকে যদি অপছন্দ করেই থাকে, তারা যে দাবি জানাচ্ছেন সেই দাবিগুলোকে আসলে গণতান্ত্রিক অধিকারের মতো করে দাবি জানানো উচিত এবং তা নিজেরা মব সংস্কৃতি করে কিংবা নিজেদের মতো করে যে আবার হামলা করে এইখানে এই প্রতিবাদ করে ভাঙচুর করে পক্ষ বিপক্ষ দুপক্ষ সংঘর্ষ সংঘাতে জড়িয়ে না পড়ে তারা যদি আইনগতভাবে দাবি জানিয়ে সরকারকে বাধ্য করতে পারেন, সেটি হবে আসলে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে রাজনৈতিক দলের মতাদর্শকে প্রতিহত করা বা মতাদর্শকে দমিয়ে দেওয়া বা মতাদর্শের হাত থেকে অন্য মতাদর্শকে প্রতিষ্ঠা করবার প্রক্রিয়া। এটি কিন্তু রাজনৈতিক শিষ্টাচারের বিষয়। রাজনৈতিক শিষ্টাচারে কিন্তু যদি সরকারিভাবে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, যদি সরকার নিষিদ্ধ না করে, যদি রাজনৈতিক দলগুলোকে তাদের রাজনীতি করবার দায়িত্ব দেবার ব্যাপারে কিন্তু একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে প্রতিহত করা, নিজেরা আইন হাতে নিয়ে কিন্তু প্রতিহত করবার উদ্যোগ নিলে পরে সেটি কিন্তু সংঘাতের দিকে ধাবিত হয়। এক পক্ষ আরেক পক্ষ মুখোমুখি সংঘাতে জড়িয়ে গেলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, দেশে অরাজকতা তৈরি হয়, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না, ব্যাঘাত হয়। এই বিষয়গুলো আসলে বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি গ্রহণ করা উচিত। আর নুরুল হক নুরুর উপর যে হামলা হয়েছে, হামলার অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এ ব্যাপারে যেটি জানা গেছে সরকার পক্ষ প্রয়োজনে এইখানে বিচার বিভাগীয় তদন্তের উদ্যোগ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে যদি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত থাকে কিংবা কোনো উচ্ছৃঙ্খল বা জনতা যদি তার উপর হামলা করে থাকে, সে বিষয়টি তদন্ত সাপেক্ষে সেই দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন বলে সরকার পক্ষ থেকে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। এবং আইন উপদেষ্টা, তারপর আপনার প্রধান প্রেস সচিব, তিনি কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনিও কিন্তু তার এই মন্তব্য কিন্তু করেছেন যে কোনোভাবেই নুরুল হক নুরুর উপর হামলাকারীদেরকে রেহাই দেওয়া হবে না, তাদেরকে আইনের আওতায় নেওয়াই হবে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। তারপরে রাজনৈতিক দলগুলো যেভাবে
শিষ্টাচার পরিপন্থী আচরণগুলো করছেন, যে একটি দলের উপর হামলা করা, একটি দলের অফিসের উপর হামলা করা, এটি যদি সরকারিভাবে সিদ্ধান্ত নিয়ে দলটিকে নিষিদ্ধ করা হয়ে থাকে, তবে সেক্ষেত্রে নিশ্চয় কারো কোনো বাধা আসবে না, কারো কোনো মন্তব্য থাকবে না, গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রেও কোনো ব্যাঘাত ঘটবে না। যেমন ইতিপূর্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হচ্ছে না। সেরকম যদি কোনো উদ্যোগ জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির উপর যদি নিষিদ্ধ আরোপ করা হয়, তখন কিন্তু এরকম প্রতিহত করার প্রয়োজন হবে না। বা রাজনৈতিক দল হিসেবে একটি দল আরেকটি দলের উপর আক্রমণাত্মক হামলা করা, একটি অফিসকে পুড়িয়ে দেওয়া, একটি অফিসকে হামলা করা, ভেঙে দেওয়া, একটি অফিসের নেতার মোরালকে ভেঙে দেওয়া, এই বিষয়গুলো থেকে কিন্তু আসলে আমাদের একটু নিবৃত হতেই হবে। কারণ রাজনৈতিক দলের সরকার এখনো বন্দোবস্তের সরকার দেশে আসে নাই, প্রতিষ্ঠা হয় নাই, এখনো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে রয়েছেন। তাদেরকে বিতর্কিত করার মতো করা আসলে ঠিক হবে না, বা তারা বিতর্কিত হয়ে যাবেন এমন কোন আচরণ করা আমাদেরও ঠিক হবে না। যে নাগরিক হিসেবে প্রত্যেকটি নাগরিক যেমন তাদের নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকারকে তারা প্রতিষ্ঠা করার প্রয়োজন রয়েছে, তেমনি রাজনৈতিক দলগুলোকেও শিষ্টাচার পরিপন্থী আচরণ গ্রহণ করা যাবে না। তাদেরকে এমন আচরণ গ্রহণ করা যাবে না যার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, দেশের ইমেজ ক্ষুণ্ণ হয়, দেশের রাজনৈতিক বিভেদ সৃষ্টি হয়, রাজনৈতিক দলের মধ্যে একটি দল আরেকটি দলের প্রতি সহনশীলতা থেকে বেরিয়ে আসেন, একজন আরেকজনের প্রতি আক্রমণাত্মক আচরণ করা শুরু করেন। তাহলে আমাদের দেশের যে নতুন যে বন্দোবস্ত সরকারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের দেশকে এগিয়ে যাবার জন্য তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়ে, বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নিয়ে, দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে তারা যে কাজগুলো করছেন, সেই কাজগুলোও কিন্তু ভেস্তে যাবে। সেই কাজগুলো আমাদের মূলত কাজে আসবে না। এই কাজগুলোকে এগিয়ে নেবার জন্য সকল রাজনৈতিক দল যারা এখন পর্যন্ত ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচিত সরকারের দিকে অপেক্ষা করছেন, একটি নির্বাচনের মুখে হয়ে রয়েছেন এবং নির্বাচনের জন্য অপেক্ষা করছেন, যে নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সরকার প্রতিষ্ঠা হবে এবং যে সরকারের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। বাংলাদেশে একটি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দেশে অন্যায়, অনিয়ম, দুর্নীতির হাত থেকে দেশের মানুষ রক্ষা পাবে, মানুষ স্বস্তির জীবন যাপন করবার সুযোগ পাবে, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, তাদের ভোটাধিকার ফিরে পাবে। এই সমস্ত যে আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাঘাত ঘটতে পারে এরকম আচরণ যদি হতেই থাকে। কারণ একটি অস্থিরতার জায়গায় চলে যাচ্ছে, অস্থিতিশীল হয়ে উঠছে দেশ। একটি দল আরেকটি দলের উপর সহিষ্ণু আচরণ করতে পারছেন না, একটি দল তাদের আদর্শের কারণে আরেকটি দলকে নিষিদ্ধ করবার দাবিগুলোকেও গণতান্ত্রিক রীতিনীতি উপেক্ষা করে তারা যে দাবিগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করছেন, সহউদ্যোগে আইন হাতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেগুলো কিন্তু আসলে রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী হয়ে যাচ্ছে। এটি দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিকভাবে যে সমস্ত সাহায্য সহযোগিতা এবং যে সমস্ত সমর্থন নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশকে একটি স্থিতিশীল অবস্থার মধ্যে নেওয়ার চেষ্টা করছে, সেই জায়গাগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যাঘাত হবে এবং এই বিষয়গুলোকে আসলে সামনে নিয়ে এই বিষয়গুলোকে মূল্যায়ন করে আসলে উচিত হবে বর্তমান যে সমস্ত রাজনৈতিক দলগুলো যে সমস্ত কর্মসূচি, কর্মকাণ্ড, বিভিন্ন সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম কিংবা অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে যে মানুষকে উজ্জীবিত করবার চেষ্টা করছেন, দেশের মানুষকে তাদের আদর্শ জানাবার জন্য চেষ্টা করছেন, দেশের মানুষের মধ্যে তাদের রাজনৈতিক মতাদর্শকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন, সেগুলো কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে গণতান্ত্রিক রীতিনীতির মাধ্যমে করা খুবই জরুরি। এই বিষয়গুলো মনে রেখে আসলে রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি গ্রহণ করতে হবে। আর নুরুর উপর যে হামলা হয়েছে, সে হামলার অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে